দেখুন বন্ধুরা, আরো 24 লক্ষ লোকের নাম কিন্তু বাদ হতে চলেছে এসআইআর লিস্ট থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আরো 24 লক্ষ লোকের নাম বাদ হতে চলেছে এসআইআর লিস্ট থেকে। তো আপনারা কিন্তু এই যে এসআইআর লিস্ট থেকে 24 লক্ষ লোকের নাম কেন বাদ যেতে চলেছে সেটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে কিন্তু আমি আপনাদের এটা বলে দেবো যে আপনারা সকলেই জানেন কিন্তু জবের থেকে কিন্তু এই এসআইআর এর যে খসড়া লিস্টটা প্রকাশিত হয়েছিল তখন থেকে কিন্তু আপনারা জানেন যে 58 লক্ষ লোকের নাম কিন্তু আগেই বাদ চলে গেছিল, এবং তারপরের থেকে কিন্তু 32 লক্ষ মানুষ এরকম ছিল যাদের কিন্তু নিচে যে এসআইআর ফর্মটা ছিল সেই ফর্মের নিচে যে ফিল আপ জায়গাটা ছিল সেটা কিন্তু দু সাইডে যে খোপ আছে সেটাই কিন্তু ফিল আপ করেনি। তার মানে হচ্ছে তারা কিন্তু 2002 সালের সঙ্গে কোনো রকম যোগসূত্র দেখাতে পারেননি। তো সেই 32 লক্ষ লোক আছে যে তাদের কিন্তু এখন ধীরে ধীরে হিয়ারিং এর জন্য বিভিন্ন তাদের কাছে নোটিশ আসছে, তাদের কিন্তু কমিশনের পক্ষ থেকে ডাকা হচ্ছে এবং তাদের কিন্তু হিয়ারিং করা হচ্ছে। তারপরেই কিন্তু যে 1,36,00,000 লোক আছে তাদের ডাকা হবে, আগের থেকে কমিশন জানিয়ে দিয়েছিল। কিন্তু সূত্র থেকে যে খবর জানা যাচ্ছে যে 24 লক্ষ লোক এমন আছে যাদের নাম কিন্তু সরাসরি এই যে তালিকা আছে তার থেকে বাদ যেতে চলেছে। তো কেন এই 24 লক্ষ লোকের নাম বাদ যাবে সেটাই কিন্তু আমি আপনাদের এখন ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো আশা করবো আপনারা ভিডিওটিতে শেষ অবধি থাকবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন চ্যানেলটাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই চ্যানেলটিকে আপনি ফলো করবেন। আপনার কাছেও কি এসআইআর এর নোটিশ এসেছে? কমেন্ট বক্সে কিন্তু হ্যাঁ অথবা না লিখে অবশ্যই জানাবেন। তো দেখুন, আমি কিন্তু মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে এটা বলতে চাইবো, আপনাদের কাছে যদি যোগ্য ডকুমেন্টস থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই হিয়ারিং নিয়ে অযথা কোনো প্যানিক বা টেনশন করবেন না। তার কারণ আপনার কাছে যদি চিঠি এসেও থাকে, নোটিশ এসেও থাকে, আপনার কাছে যদি যোগ্য ডকুমেন্টস থাকে আপনি সেটা গিয়ে হিয়ারিং এ দেখাবেন, আপনার নামটা কিন্তু ভোটার লিস্টে থেকে যাবে। সুতরাং এতে এইটা নিয়ে কিন্তু আপনি কোনো রকম অযথা চিন্তা বা টেনশন করবেন না। তো বন্ধুরা, এইবার আসি যে 24 লক্ষ লোকের কথা বলছি যেই নামগুলো বাদ যাবে। তো দেখুন, এই যে সবার প্রথমে কাদের ডাকা হলো, সবার প্রথমে কিন্তু 32 লক্ষ যাদের কিন্তু কোনো রকম এসআইআর এর নিচের যে দুটো পোর্শনে কোনো জায়গায় কারো নাম দেখাতে পারেনি তাদের ডাকা হলো। তারপরে কি বলা হয়েছিল, 1,36,00,000 মানুষ যারা কিন্তু তাদের বাবা বা তাদের মায়ের নাম দিয়ে কিন্তু তারা ফর্ম ফিল আপ করেছিল এবং সেখানে খসড়া তালিকাও নাম উঠেছিল, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ছোট ছোট সমস্যা রয়েছে। সেই সমস্যার জন্য কিন্তু কমিশন আবার বিএলওদের বলেছিল তাদের যে ডকুমেন্টস সেটাকে ভেরিফাই করতে। তো সেই ভেরিফাইতেও কিন্তু দেখা যাচ্ছে 8 লক্ষের মতো মানুষ উত্তীর্ণ হয়েছে, 8 লক্ষের মতো মানুষের কিন্তু তাদের ডকুমেন্টস ভেরিফাই হয়েছে। এইবার দেখা যাচ্ছে যে পরবর্তী যে মানুষগুলো আছে তাদের কিন্তু এই যে ডকুমেন্টস, আমি যে 24 লক্ষ কথা বলছি তাদের কিন্তু যে যারা যে এসআইআর ফর্মটা ফিল আপ করেছে সেখানে কিন্তু তারা দেখা যাচ্ছে একজন মানুষকেই 10 জন বা 15 জন একজন মানুষকেই তাদের বাবা বানিয়ে কিন্তু এইভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করেছে। তো বিভিন্ন সূত্র মারফত যে খবরটা আসছে এই যে কাজটা যে করেছে তাদের কিন্তু এর পরবর্তীতে কমিশন থেকে ডাকা হবে এবং তাদের কিন্তু জিজ্ঞাসা করা হবে যে আপনার এই যে বাবা আপনি বানিয়েছেন এই যে ব্যক্তির সঙ্গে আপনার কি সম্পর্ক বা আপনার কি পরিচয় তার সমস্ত ডকুমেন্টস চাওয়া হবে। সেক্ষেত্রে যদি সে না দিতে পারে বা সঠিক উত্তর কিন্তু যদি হিয়ারিং এ না দিতে পারে তাহলে কিন্তু তার ক্ষেত্রে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। তো এই হচ্ছে গিয়ে 24 লক্ষ মানুষ, যেটা কিন্তু কমিশনের থেকে এই মাত্র খুব বড় আপডেট পাওয়া গেল যে এই যে 24 লক্ষ মানুষ যারা কিন্তু একজন, শুধু এটা কিন্তু এক ধর্ম না, বিভিন্ন ধর্মের মানুষরাই কিন্তু এইভাবে দেখা যাচ্ছে অনেকেই এরকম একজনকে দেখা যাচ্ছে 10 জন 15 জন মিলে বাবা বানিয়ে কিন্তু তারা এই এসআইআর ফর্মটা ফিল আপ করেছে। তো আপনাদের বলে রাখবো আপনারা কিন্তু অযথা প্যানিক করবেন না, আর যারা এই ধরনের কাজ করেছেন তাদেরকে কিন্তু এখন কমিশন খুঁজে খুঁজে বের করবে এবং তাদের প্রতি কিন্তু নির্দিষ্ট স্টেপ নেবে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন মানুষগুলোকে কিন্তু এখন কিন্তু এসআইআর এর নাম থেকে বাদ দেওয়া হবে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটি লাইক দিয়ে অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।